আশিক চিনতে পারছেন তো? আচ্ছা, আমাদের একটা চ্যানেল আছে ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড, আমরা জানি, এবং একটা পেজ আছে ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড টিভি। আর বর্তমানে এই প্রোগ্রামটা লাইভ হচ্ছে আমাদের এমডি আশিকে। এই লাইভটা ঠিক আছে কিনা একটু কেউ চেক করে দিতে পারবেন? না না, এখানে না, কাস্টিং হচ্ছে কিনা ফেসবুক থেকে একটু টেস্ট করেন, যে কোনো একজন এমডি আশিক ডিএক্সএন দিলে আমার এমডি আশিকটা চলে আসবে, ঠিক আছে? ওকে, তো আজকে আমাদের যে বিজনেস যে মিটিংটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে যে BOM, বিজনেস অপরচুনিটি মিটিং। এটা তো আমরা সবাই জানি, তাই না? আজকে টপিকটা আমরা সবাই জানি, বিজনেস অপরচুনিটি মিটিং। মূলত এই প্রোগ্রামের অনেকগুলো তাৎপর্য আছে, এমন এমন মানুষ আছে যাদের লাইফের টার্নওভার হয়েছে শুধুমাত্র এই একটা প্রোগ্রামের মাধ্যমে, বুঝতে পারছি? তো এই জন্য এই প্রোগ্রামটা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, ইভেন আমার জন্য এবং আপনাদের জন্য, সবার জন্য, যারা বিশেষ করে আমরা বিজনেস করতে চাই তাদের জন্য। এই জন্য প্রত্যেক শুক্রবারে অথবা প্রায় সময় প্রত্যেক মাসের কয়েকটা প্রোগ্রাম আমাদের এটার উপর রাখা হয়, যাতে আমাদের নতুন নিউ কামার অথবা ফ্রেশার্স যারা আছে তারা যাতে অন্তত বিজনেসটাকে একটু ভালো করে বুঝতে পারে, বুঝতে পারছি? ওকে, তো আমি আশিক বর্তমানে গত 6 বছর যাবত প্রায় 60টা দেশে বিজনেস করতেছি। কতটা দেশে? তো এখন দেখেন, আমার বর্তমানে প্রায় 12,000 মেম্বার, প্রায় 60টা দেশে, ঠিক আছে? তো এখন এই একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা আসলে আমাদের যে সকল ফ্রেশার্সরা আছেন অথবা আমাদের লিডার যারা আছেন তাদেরকে অন্তত আমরা এটা বোঝানোর চেষ্টা করি যে কিভাবে একটা কোম্পানিতে শুধুমাত্র একটা ফ্রি আইডি করার মাধ্যমে সারা পৃথিবী থেকে হালাল ওয়েতে ইনকাম করা যায়, বুঝতে পারছি? তাহলে প্রোগ্রামটা কি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ? ওকে, আমরা তাহলে সবাই একটু গুরুত্ব সহকারে আজকের প্রোগ্রামটা নিব। শুধুমাত্র একটা প্রোগ্রাম নিতে পারলেই পুরো বিজনেসের A to Z অনেক কিছু বোঝা যায়। আর বাড়তি যে বিষয়গুলো আছে, অর্থাৎ ডিপলি যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আপনি আস্তে আস্তে মিটিং করার মাধ্যমে আপনি নিজের ভিতরে আয়ত্ত হয়ে যাবে, বুঝতে পারছি? বাট আমি টাচ করার চেষ্টা করব প্রত্যেকটা বিষয় সম্পর্কে আজকে ধারণা দেওয়ার। অর্থাৎ আজকে যেহেতু আমাদের প্রজেক্টর নাই, আমি বোর্ডে আজকে বিজনেসের পোস্টমর্টেম করব। পোস্টমর্টেম করে অর্থাৎ আপনার হার্ট কোথায় আছে, লাংস কোথায় আছে, কিডনি কোথায় আছে, ঠিক আছে, আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করব। আমরা নিতে রাজি? ওকে, আবার বেহুশ হইেন না। আমাদেরকে মেডিকেলে প্রথম যখন পোস্টমর্টেমে ঢুকানো হইতো, অনেকে আছে যে কাটাছিড়া একজন মানুষকে দেখে অথবা যখন প্রথমে এক টান দেয়, অনেকে দেখে ওখানে শেষ, ঠিক আছে? তো এখন দেখে কি বেহুশ হওয়া যাবে? যেহেতু বিজনেস শিখতে আসছি, বিজনেসের পোস্টমর্টেম দেখে বেহুশ হওয়া যাবে না, শিখতে হবে, তাই না? ওকে, ঠিক আছে আপু, লাইভটা ঠিক আছে না? ইয়াতে ফেসবুকে ঢুকে দেখেন, সাউন্ড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটা আমাদের সবাইকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করবো আজকের এই প্রোগ্রামটা থেকে সর্বোচ্চ পরিমাণে নেওয়ার জন্য। গুড মর্নিং। ওকে, আজকে আমরা সবাই জানি আমাদের বাংলাদেশে একটা বিগ প্রোগ্রাম আয়োজন হয়েছে, সেটা হচ্ছে যে কক্সবাজার, আপনারা জানেন? ওকে, সেটা হচ্ছে যে আমাদের লিডারশিপ সামিট, অর্থাৎ আমাদের যে সকল লিডাররা আছে সকল লিডারদেরকে নিয়ে একটা সামিটের আয়োজন করা হয়েছে, সেটা হচ্ছে কক্সবাজারে। সেখানে আমি যাই না, আমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে। তো ইনশাআল্লাহ না হয় আমিও সেখানে থাকতাম। এবং আগামী 22 তারিখে আমাদের একটা প্রোগ্রাম হবে, সেটা হচ্ছে যে আমাদের আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে মূলত চট্টগ্রামে, যেহেতু একটা লিডারশিপ সামিট, ওখানে হচ্ছে বিভিন্ন টিমের আলাদা আলাদা প্রোগ্রাম আছে। আমাদের ওইখানে একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে 22 তারিখে। তারপরে হচ্ছে আবার 19 তারিখে একটা প্রোগ্রাম হবে বাংলাদেশ কোর লিডারদের সমন্বয়ে। তো অনেকগুলো মূলত প্রোগ্রাম অলরেডি আয়োজন করা হচ্ছে। অ্যাজ এ লিডার হিসেবে, অ্যাজ এ ফ্রেশার্স হিসেবে আমাদের উচিত সেই প্রোগ্রামগুলোকে প্রমোট করা এবং সেই প্রোগ্রামগুলোতে ওখানে উপস্থিত থাকা, বুঝতে পারছি? কারণ প্রত্যেকটা প্রোগ্রামে অনেক হিউজ ইনফরমেশন থাকে যেগুলো আমরা চাইলে লার্ন করতে পারি, শিখতে পারবো, বুঝতে পারছেন? ওকে, যেমন আমাদের এই প্রোগ্রামে একটা বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের হারুন স্যার। তিনি মালয়েশিয়া থেকে আসছেন। তো ওইখানে মূলত হারুন স্যারের আন্ডারে বর্তমানে প্রায় আপনার কত লক্ষ মানুষ ভুলে গেছে আমি, তো ধরেন প্রায় 10 লাখের মতো হবে মানুষ, নাকি আরো বেশি হবে? না, এর 10 লাখ ওনার বাংলাদেশি হবে, অর্থাৎ কি 30 লক্ষ নাকি কত জানা শুনলাম। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে হারুন স্যার আজকে প্রায় 200+ কান্ট্রিতে বিজনেস করতেছে একজন ব্যক্তি, ঠিক আছে? ওনার ওয়ার্ল্ড ওয়াইড ওনার স্টেটমেন্ট, ওয়ার্ল্ড ওয়াইড ওনার ভ্যালু, তারপরে হচ্ছে যে ওনার বিজনেস ভ্যালু গত প্রায় 20 বছর প্লাস উনি বিজনেস করে যাচ্ছে।
একজন ব্যক্তি কিভাবে এটাকে অসম্ভবকে সম্ভব করছে, টোটাল বিষয়গুলো এই প্রোগ্রামগুলো থেকে আমরা চাইলে জানতে পারি। এই জন্য প্রত্যেকটা প্রোগ্রামকে আমাদের হাইলাইট করা দরকার আমাদের টিমে এবং নিজের মধ্যে। বুঝতে পারছি ওয়ার্ল্ড ওয়াইড কি চলতেছে এবং দেশের মধ্যে কি চলতেছে, আপনার এলাকাতে কি চলতেছে, প্রত্যেকটা জিনিস আপনার নখদর্পণে থাকতে হবে। বুঝতে পারছি? ওকে, তাহলেই আপনি বুঝতে পারবেন আপনি একজন লিডার, আপনি বিজনেস করছেন। আদারওয়াইজ আপনি যদি এই বিষয়গুলো যদি নিজের মধ্যে না রাখেন, দেখা যাবে যে আপনি নিজের মধ্যেই কাজ করতেছেন। আফটার 5 ইয়ার্স পরে আপনি যখন কেউ একজন আপনাকে বলবে ভাই বিজনেস করো, এই করো, সেই করো, তখন আপনি বলবেন ওই 5 বছর আগে আমি এই ধরনের কাজ করে আসছি, আ করেগা ও করেগা। ঠিক আছে কিনা? তাহলে আপনিও তাকে উদাহরণ দিবেন। কেন? কারণ আপনি তো বিজনেস করার মতো করেন নাই। বুঝতে পারছেন? বিজনেস করার মতো করেন নাই, বিজনেসটা বিজনেসের মতো করতে হবে, তাই না? ওকে, তো এখন আমাকে কয়েকদিন আগে আমার এক বন্ধু যে কোনো একটা ফেসবুকের একটা ভিডিওর মধ্যে মেনশন করছিল নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে। তা আমি ওখানে শুধু হাসির রিয়েক্ট দিয়ে চলে আসছি। অর্থাৎ এখানে যে কোনো একজন ব্লগার সে একটা ভিডিও বানাইছে কেমনে, সেটা হচ্ছে যে হিন্দিতে মানে কথা বলছে, রে ভাই তুমি যদি নেটওয়ার্ক মার্কেটিং করো তোমার জীবনে আর কিছু করার দরকার নাই, ভাই তুমি যদি নেটওয়ার্ক মার্কেটিং করো তোমার জীবনে এই হয়ে যাবে ওই হয়ে যাবে, ভাই তুমি আমাদের একটা মিটিং এ আসো, তোমাকে দুপুরের খাবার এই খাবার ওই খাবার দেওয়া হবে, ভাই তুমি শুধু আমাদের এখানে জয়েন করো, তোমার লাইফটা একেবারে গাড়ি বাড়ি এই সে অনেক কিছু হয়ে যাবে। আরো বিভিন্ন ধরনের কথা যেগুলো আসলে একটা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যৌক্তিক না। বুঝতে পারছেন কিনা? তা আমাকে ওখানে পচানোর জন্য আমার ফ্রেন্ড আমাকে ওইখানে কি করছে, সে আমাকে ওইখানে মেনশন করছে। আমি শুধু একটা কথাই ওকে বলছি, আমি যদ্দূর আলহামদুলিল্লাহ করতে পারছি, তুমি চাকরি বাকরি করে এর কাছাকাছি যাইতে অনেক সময় লাগবে অলরেডি, রাইট কিনা? আমি অলরেডি যেটা পাইছি, আমার অলরেডি আমি সারা পৃথিবী জুড়ে যে মানে ফেমটা পাইছি, যে মানুষের ভালোবাসা পাইছি। আমরা যখন সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়াতে ছিলাম, আমি অসংখ্য মানুষকে চিনি না, তারা আইসা এসে আমাদের সাথে ছবি তুলছে, ভিডিও করছে, অনেক কিছু করছে। এই যে মানুষের একটা ভালোবাসা, ঠিক আছে, এই জিনিসটা তার কামাইতে আরো অন্তত কয়েক যুগ পার করতে হবে। একটা অফিসের ভিতরে থেকে এটা কামাইতে আরো অনেক সময় পার করতে হবে। এখন সমস্যা হলো আমাদের কি সমস্যা, আমরা মনে করি যে পৃথিবীতে ইন্ডাস্ট্রি, ইনকামের ইন্ডাস্ট্রি শুধুমাত্র হয়তো চাকরি করব, হয়তো ইঞ্জিনিয়ারিং অথবা ডক্টর অথবা কোনো একটা কর্পোরেট অথবা ব্যাংকিং, এই খাতগুলো থেকে ইনকাম করা যায়। পৃথিবীতে আরো যে ইনকামের কতগুলো জায়গা আছে, আরো যে কতগুলো ইন্ডাস্ট্রি আছে, কত কিছু আছে, সেগুলাকে তারা না যাচাই বাছাই করে যখন কেউ নতুন কিছু একটা শুরু করে সেটাকে নিয়ে তারা কমেন্ট করে আর সেটাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করে। বুঝতে পারছেন কিনা? আমরা সাধারণত দেখবেন আমরা ইন জেনারেল যে মানুষরা আছি, আমি সবার একটা ভুল ধরাই দিচ্ছি। দেখবেন এখন আমরা এক শ্রেণীর মানুষকে বলি না টিকটকার, হ্যাঁ, তারপরে এরপরে ব্লগার বলি না। আপনার এই যে টিকটকার আমরা যাদেরকে বলতেছি বর্তমানে, এবং ব্লগার আমরা যাদেরকে বলতেছি, রিলস ক্রিয়েটর যাদেরকে বলতেছি, আপনি কল্পনাও করতে পারবেন না এক একজনের ইনকাম লেভেল কোন জায়গায়। আপনি কল্পনাও করতে পারবেন না। তারা তাদের ইনকাম দেখে ভয় পায় যে মাস শেষে কিভাবে 20 লাখ টাকা আসে, 30 লাখ টাকা আসে, 40 লাখ টাকা আসে একটা ফেসবুক আইডি থেকে, একটা মানে চ্যানেল থেকে, কেমনে এটা প্রবলেম মানে সম্ভব। কিন্তু আমরা তাদেরকে কি করি, আমরা বলি যে টিকটকার, আমরা বলি যে ব্লগার, আমরা বলি যে কন্টেন্ট ক্রিয়েটর, এগুলো বলি কারণ আমরা ওটাকে প্রফেশন হিসেবে এখনো পর্যন্ত নিতে পারি না, তাই না? নিতে পারি না কেন? কারণ আমাদের চিন্তা ভাবনা এখনো চেঞ্জ হয় নাই। আমরা ভাবতেছি ইনকাম করার রাস্তা শুধু ওইটাই, ঠিক আছে কিনা? আমরা ভাবতেছি শুধু ওইটাই, কিন্তু না, যুগের সাথে তাল মিলিয়ে ইনকাম করার বিভিন্ন ধরনের সিস্টেম ক্রিয়েট হচ্ছে। এই সিস্টেমের সাথে যারা নিজেদেরকে হাসি ঠাট্টা সহকারে যারা নিজেদেরকে পরিবর্তন করতে পারছে, অসংখ্য ছেলে পুলে আছে, অসংখ্য মেয়েরা আছে, অসংখ্য ফ্যামিলির মানুষ আছে যারা শুধুমাত্র এই ধরনের হাসি ঠাট্টার ভিডিও বানিয়ে এভরি মান্থে 5 থেকে 10 লক্ষ টাকা ইনকাম করে, যেটা আপনার কল্পনার বাইরে। আপনি শুধু সেখানে গালি দিচ্ছেন আর তার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে, ঠিক কিনা? আপনি মানে কল্পনা করতে পারবেন না। তাহলে আমাদের একটা মানে আমাদের মধ্যে চেঞ্জেস আনা দরকার, যে ইনকাম করার রাস্তা শুধু আমি যেটা ভাবতেছি আসলে সেটা না, শুধুই সেটা না। বুঝতে পারছেন কিনা? যুগের সাথে পরিবর্তনের সাথে সাথে ইনকাম করার রাস্তার পরিবর্তন হয়। টাকা আমরা আগে দেখছি স্বর্ণ রূপা এগুলোর মাধ্যমে এক্সচেঞ্জ হতো, তাই না? প্রথমে হচ্ছে পরিশ্রম, প্রথমে টাকার বিনিময়। টাকা কি ছিল, অর্থ কি ছিল? ওই দিন একজন আমাকে অর্থ বুঝাইতে গেছে, তো অর্থ বলতে মানে আমি ওনাকে বললাম, উনি আমাকে বললো ডিএক্সএন অর্থ ইনভেস্ট নাই। তা আমি বললাম যে অর্থ ইনভেস্ট মানে আপনি কি বুঝাচ্ছেন? অর্থ ইনভেস্ট মানে টাকা ইনভেস্টিং নাই। তা আমি বলতেছি অর্থ মানে কি শুধু টাকা? অর্থ মানে কি শুধু টাকা?
তাহলে আপনি যদি এই 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 বিষয়টাকে যদি আপনি শুধুমাত্র টাকা, হাতে ধরা টাকা দিয়ে যদি আপনি কি করেন, আপনি যদি বিবেচনা করেন, তাহলে আপনি আমাকে বলেন, আপনি বিকাশে যে 5,000 টাকা আমি ঠাস করে পাঠাই দিলাম, ওটা কি টাকা, অর্থ হইলো? ডিজিট পাঠাইছি আমি, রাইট? আফটার 10 ইয়ার্স অথবা 20 ইয়ার্স পরে বাংলাদেশেও কোনো কি থাকবে না, টাকা থাকবে না। আচ্ছা, এবার আসেন আগের কথা। আগে কি হইতো? প্রথম দিকে আগে পরিশ্রম বিনিময় হইতো। আমি তোমার এই কাজ করে দিব, তুমি আমার এই কাজ করে দিবে, তাই না? এটাতে ইতিহাস ছিল, তাই না? এখানে আমাদের অনেক সিনিয়র সিটিজেনরা আছেন, ঠিক আছে? আমার অনেক ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন। ওকে, যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে, তাহলে অর্থ বলতে আগে ওটা ছিল পরিশ্রমের বিনিময়। এরপরে আসছে যে তুমি আমার একটা করে দিলে আমি তোমার 2টা ছাগল দিব, তখন অর্থ চলে আসছে ওটাতে। এরপরে আসছে কিছু মূল্যবান ধাতুতে পরিণত হয়েছে, রূপা, স্বর্ণ, তাই না? এরপরে এগুলোতে পরিবর্তন, এরপরে আস্তে আস্তে কনভার্ট হইতে হইতে টাকার আবিষ্কার হয়েছে, মুদ্রার টাকা, এরপরে কাগজের টাকা, এরপরে হইতে হইতে বর্তমানে এই অবস্থা, ডলার, এটা সেটা বিভিন্ন কিছু আসছে, তাই না? এটাই তো। তাহলে অর্থ বলতে অর্থেরও কি সংজ্ঞা ডে বাই ডে পরিবর্তন হচ্ছে। শুধু যে টাকা দিয়ে আমি অর্থ বলবো বিষয়টা তা না, তাই না? তাহলে এবার দেখেন, আমি বললো যে আপনি কোনো ইনভেস্ট করেন না এই বিজনেসে, আপনার এই টাকা খাওয়া হারাম, হালাল হবে না, এটা হারাম হবে। আমি বলতো অর্থ বলতে কি বোঝায়? উনি আমি বললো টাকা, আপনি কোনো টাকা ইনভেস্ট করেন না। আমি বলছি অর্থ মানে শুধু এটা না। আপনি দেখেন একটা টিমের পিছনে আমি দিনের দিন পরিশ্রম করতেছি, আমার মেধা, টাইম ইকুয়াল মানি, রাইট কিনা? তাহলে আমি টাকা দিচ্ছি না, কিন্তু আমি কি দিচ্ছি? আমার মেধা দিচ্ছি, আমার পরিশ্রম দিচ্ছি, আমি দৌড়াই যাচ্ছি, টিমের জন্য টাকা পয়সা খরচ করতেছি। ইজ ইট নট মাই ইনভেস্টমেন্ট? এটা কি আমার ইনভেস্টমেন্ট না? তাহলে আমি সেখান থেকে যদি 100 টাকা আসে, সেটা খাওয়া কি আমার জন্য হালাল হবে নাকি হারাম হবে? সে আমাকে বলতেছে আপনি পরিশ্রম করেন না। আমি বলি কি বলেন? যে লিডার একটা টিম তৈরি করে সে জানে কত পরিশ্রম করতে একটা টিমের পিছনে, রাইট কিনা? আপনি সে বিজনেসের ধারে কাছে নাই, একটা কনসেপ্ট তার ভিতরে ছিল, সে ভাবতেছে আরে এটা তো এরকম মনে হয় একটা লিডারকে একজন ব্যক্তিকে জয়েন করাই মানে এরা লাখ লাখ টাকা খাইতেছে আর গুনতেছে। বিষয়টা কিন্তু এরকম না। যারাই টিম তৈরি করে আপনি দেখবেন প্রত্যেক, এখন আমাদের ধরেন হায়দার ভাই 3 লাখ টাকার মতো ইনকাম করে, আপনি দেখছেন হায়দার ভাইকে একটা মিনিট শুয়ে থাকতে না বসে থাকতে? হ্যাঁ, দেখছেন? রাতে 3টা পর্যন্ত সে কাজ করে, এমন আছে সারা রাত কাজ করে, তাই না? তার মানে কোনো বিশ্রাম নাই, পরিশ্রম নাই। তাহলে সে তার পরিশ্রমের মাধ্যমে ইনকাম করতেছে। আচ্ছা, আমাদের হারুন স্যারের কথা বলি, আপনি দেখছেন ওনাকে কোনো সময় যে উনি এক দেশে বসে আছে? একটা দেশে বসে থাকতে ওনাকে আপনি দেখবেন না। হয়তো ইউরোপে চলে গেছে, আর না হলে মিডল ইস্টে চলে গেছে, আর না হলে উনি মালয়েশিয়াতে আছে অথবা বাংলাদেশে আছে। এভরি টাইম ওনার এক একটা খাবার এক এক জায়গায় হয়, বুঝতে পারছেন কিনা? তাহলে এই ব্যক্তি তো চাইলে বসে থাকতে পারে, কিন্তু না, ওনার রেগুলার উনি পরিশ্রম করে। প্রত্যেকটা ব্যক্তি এরকম। তাহলে যে বিষয়টা আমি বলতেছিলাম যে বিজনেসের আমরা যখন শুরু করতেছি, আমাদেরকে মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, এই কথাবার্তাগুলোর উত্তর যদি আপনাকে দিতে হয়, তাহলে প্রোগ্রামটাকে আপনাকে কি করতে হবে? প্রত্যেকদিন রেগুলার যে প্রোগ্রামগুলো হয় সেগুলো ভালো করে জানতে হবে এবং বিজনেসের পোস্টমর্টেম জানতে হবে, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। ওকে, তাহলে আসেন আমরা এখানে নতুন কারাগার আছি, আজকে অনেকে আছি, তাই না? আচ্ছা, আজকে অনেকে আছি। ওকে, তাহলে তো অনেকে আছি, তাদের সবার নাম নেওয়ার মতো মানে কায়দা নাই। ওকে, তাহলে আমরা এখানে কি জন্য আসছি? বিজনেস শিখতে আসছি, তাই না? আচ্ছা, এট এ গ্লান্স দেখেন আমাদের কোম্পানিটার নাম কি? ডিএক্সএন, ঠিক আছে? এই ডিএক্সএনটা আসছে মূলত চাইনিজ একটা ওয়ার্ড, DAXEN, ডাকশন থেকে আসছে। চাইনিজ একটা ওয়ার্ড, ডাকশন থেকে আসছে। এই চাইনিজ ওয়ার্ডের ইংলিশ অর্থ হচ্ছে ট্রাস্ট অথবা ট্রাস্ট ওয়ার্দি, বিশ্বাসযোগ্য অথবা নির্ভরশীল, মানে যার উপর আপনি কি করতে পারেন? নির্ভর করতে পারেন, মানে এটার উসিলায় আল্লাহর রহমতে, ঠিক আছে কিনা? যে একটা আমব্রেলার নিচে সবকিছু পাওয়া যায়। একজন ব্যক্তির জীবনে চাহিদা কি? একজন ব্যক্তির জীবনে অর্থ, হেলথ, তারপরে টাকা পয়সা আর সুখ স্বাচ্ছন্দ্য, এটাই তো। এখন সুখকে যখন আপনি ভাগ করবেন তখন অনেক ধরনের বিষয়গুলো চলে আসবে, যে আপনি আপনার সামাজিকভাবে আপনার স্ট্যাটাস কেমন, মানুষকে কতটুকু দান সদকা করতেছেন, আপনি ধর্মীয় ভাবে কেমন আছেন, অনেকগুলো বিষয় এদিকে চলে আসবে, ঠিক আছে কিনা? ওকে, তাহলে একজন ব্যক্তির জীবনে এই যে বিষয়গুলো আছে, ডিএক্সএন বলতেছে আপনি চাইলে স্টাডি করে অথবা স্ট্যাটিস্টিক্স মিলিয়ে আপনি চাইলে আমার উপর কি করতে পারেন? নির্ভর করতে পারেন, বিকজ ডিএক্সএন একই ছাতার তলে আপনাকে সবকিছু দিচ্ছে। কারণ আমাদের একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে যে হেলথ
ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, তাই না? আচ্ছা, হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ এখানে আপনি প্রথমে হেলথ পাবেন, তারপর আপনি ওয়েলথ পাবেন। অর্থাৎ হেলথ কি, এখানে আমাদের এমন এমন প্রোডাক্ট গুলো আছে, এমন এমন অর্গানিক প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলো আপনি ডেইলি আপনি ইউজ করতেছেন, এভরিডে, প্রতিদিন ইউজ করেন, যেমন সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, বডি লোশন, কফি, এরকম অসংখ্য আইটেম আছে যে আইটেম গুলো আপনি বাহির থেকে ইউজ করলে বিভিন্ন ধরনের কেমিক্যাল মলিকুলস আপনার দেহের ভিতরে ঢুকতেছে। একটা সময় দেখা যাচ্ছে যেগুলো ডিপোজিট হতে হতে আপনার টিউমার, ক্যান্সার, বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। অ্যাজ আ সাইলেন্ট কিলার হিসেবে আপনার যে কসমেটিক্স গুলো আছে সেই কসমেটিক্স গুলো কাজ করতেছে। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, বর্তমানে দেখবেন যে মোস্ট অফ দ্য গার্লস এর আপনার ব্রেস্ট ক্যান্সার হয় অথবা ব্রেস্ট টিউমার হয়, তাই না? একেবারে খুব মানে আপনার কি এটা মানে খুব কমন হয়ে গেছে এখন। আপনি কি জানেন এটার কারণটা আসলে কি? কেউ কি জানে? আপনার ফ্যামিলিতে আপনি আপনার মেয়েকে, আপনার ওয়াইফকে আপনি মানে কি করে দিচ্ছেন, শখ করে আপনি একটা পারফিউম কিনে দিচ্ছেন, বুঝতে পারছেন? অথবা তাকে ডিওডোরেন্ট কিনে দিচ্ছেন, ঠিক আছে? অথবা তাকে কিছু আপনি দামি কাপড় চোপড় কিনে দিচ্ছেন তার ইনার সম্পর্কিত। এই জিনিসগুলো আছে না, এটাই হচ্ছে মূলত ব্রেস্ট ক্যান্সারের প্রধান কারণ, পারফিউম, ডিওডোরেন্ট। বর্তমানে রিসার্চ বলতেছে যে একজন মেয়ের ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য অথবা টিউমার হওয়ার জন্য এই জিনিসটা লং ডে যখন কেউ কনজিউম করে, লং ডে যখন স্কিনের মধ্যে, আপনি হয়তো এখানে মারছেন কিন্তু ঠিকই এটা বডিতে যাচ্ছে, বুঝতে পারছেন কিনা? তাহলে বলা হচ্ছে আপনি রেগুলার যে কসমেটিক্স ইউজ করতেছেন এর যে মলিকুল গুলো আছে এগুলো যদি আপনি ডে বাই ডে কনজিউম করতে থাকেন, এন্ড অফ দ্য ডে আপনার বডির মধ্যে একটা হিউজ অ্যামাউন্টের ক্ষতি সাধন করে ফেলবে, যেটা আপনি বুঝতেও পারবেন না। আমরা সবাই জানি, আমরা যখন ক্লাস 6-7 পড়ছি, আমরা সাইলেন্ট কিলার নামে একটা গ্যাসের নাম পড়ছিলাম, সেটা হচ্ছে যে কার্বন মনোক্সাইড, তাই না? এরপরে সেখানে আমাদেরকে বলা হতো যে খনিতে যখন শ্রমিকরা খনিতে, এই যে খনি, এটা খনি না, এটা মাটি, তাই না? এই খনির নিচে এখানে তারা কি করে, কাজ করে না? দেখবেন অনেক সময় মানুষ মারা যায় কেন? হঠাৎ করে সে বসে আছে, বসার মধ্যে থাকতে থাকতে সে মারা গেছে কেন? অক্সিজেন সেল লেকিং, তার হচ্ছে এখানে কার্বন মনোক্সাইড হচ্ছে কি ভারী গ্যাস, এটা এখানে আইসা জমতে জমতে মানুষ যাওয়ার পরে ওখানে মারা যায়, এটাকে বলে সাইলেন্ট কিলার, তাই না? তাহলে সাইলেন্ট কিলার, আপনি এই জিনিসটা বুঝতে পারছেন, কিন্তু ডেইলি ইউজেবল যে প্রোডাক্ট গুলো আছে, কসমেটিক্স গুলো আছে, খাবার দাবার আছে, এখানে যে আপনি অনেকগুলো সাইলেন্ট কিলার খেয়ে ফেলতেছেন, এন্ড অফ দ্য ডে বয়স হওয়ার আগে আপনি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার চুল পেকে যাচ্ছে, অথবা আপনার স্কিনের মধ্যে ভাঁজ পড়ে যাচ্ছে, 40-50 বছর পরেই আপনার কিডনিতে প্রবলেম, এরপর আপনার লাংসে প্রবলেম, এরপর আপনার হার্টে প্রবলেম, তারপর আপনার বিভিন্ন ধরনের আপনার হাইপারটেনশন হয়ে গেছে, প্রেসার বেড়ে গেছে, অথবা আপনার বিভিন্ন ধরনের প্রবলেম ধরা পড়তেছে। তাহলে এই যে জিনিসগুলো পড়তেছে এগুলোর তো রিজন আছে, তাই না? এগুলোর মেইন রিজন হচ্ছে আমাদের লাইফস্টাইল, ঠিক আছে কিনা? আমাদের লাইফস্টাইল। কারণ আমরা বর্তমানে আমাদের এমন একটা চিন্তা ভাবনা চলে আসছে যে আফটার 40 ইয়ার্স এর পরে অথবা 50 বছরের পরে আমি অসুস্থ হয়ে যাব, এটাই স্বাভাবিক, তাই না? ঠিক কিনা? কিন্তু আসলে এই ধারণাটা অস্বাভাবিক ধারণা, চিন্তা ভাবনাটা অস্বাভাবিক। মানে জিনিসটা হওয়া উচিত ছিল এমন, আমি যতদিন বাঁচবো ইনশাল্লাহ সুস্থতার সহিত বাঁচবো, তাই না? এরকম হওয়া দরকার ছিল। এখন এটা কেন হয় নাই? কারণ আমাদের বাসায় যে টেবিলটা আছে সেখানে এখন ওষুধের পোটলা, সেখানে কিন্তু অর্গানিকের পোটলা নাই, বুঝতে পারছেন কিনা? তো এই জন্য আমরা ওই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে। তাহলে চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে। সাইলেন্ট কিলার যে প্রোডাক্ট গুলো আছে, প্রসাধনী গুলো আছে, সেগুলোর পরিবর্তন আনতে হবে। ডিএক্সএন বলতেছে আমরা এই জায়গায় পরিবর্তন করতে চাই, বুঝতে পারছেন কিনা? এই যে ছোট ছোট জায়গাগুলো, এগুলোতে পরিবর্তন করতে চাই, তাহলে আমরা হেলথ পাবো। কি পাবো? হেলথ পাবো। আর যখন আপনি হেলথ পাবেন, কনসেপ্টটা যখন মানুষের সাথে শেয়ার করবেন, অটোমেটিক্যালি আপনার একটা ইনকাম অথবা ওয়েলথ দিয়ে আপনি সম্পদ পাবেন। আর এই হেলথ এন্ড ওয়েলথ যার কাছে থাকবে সে অটোমেটিক্যালি কি হবে? হ্যাপিনেস হবে। বুঝতে পারছেন কিনা? দিস ইজ দ্য কোর কনসেপ্ট অফ দিস ডিএক্সএন। বুঝতে পারছেন? ওকে, এবার আসেন পোস্টমর্টেম কি। দেখেন, প্রথম কথা হচ্ছে যে কয়েকটা পার্ট, আমাদের যে বিজনেসটা আছে, বিজনেসটা আমি কয়েকটা পার্ট করতেছি, এরপরে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। নতুন যারা আছেন ওকে, গুড মর্নিং। তাহলে আসেন, প্রথম কথা হচ্ছে যে আমাদের এই বিজনেসের কয়েকটা পার্ট আছে, এই পার্টগুলো বুঝলে মোটামুটি বিজনেসটা অনেকটা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে, তাই না? আসেন, প্রথম যে একটা পার্ট আছে, এটা আমরা সবাই, এটা খুব গুরুত্ব এবং এটা জানতে হবে, বিজনেসের প্রোফাইলটা। বিজনেসের 2 নাম্বার
আরেকটা পার্ট আছে বিজনেস প্রোফাইল, এরপর হচ্ছে যে প্রোডাক্ট, ঠিক আছে। এরপরে 3 নাম্বার আরেকটা পার্ট আছে, দেখেন এটা হচ্ছে যে ইনকাম সিস্টেম অথবা মার্কেটিং প্ল্যান। এই মার্কেটিং প্ল্যানের মধ্যে আবার আলাদা আলাদা ভাগ আছে, যেমন নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং আছে, তারপর হচ্ছে বোম আছে, ঠিক আছে। এরপর ডিএক্সএন কালচার আছে, এরপরে হচ্ছে যে আপনার জ্ঞানোথেরাপি আছে। এগুলো হচ্ছে আমাদের মেইন যে ইয়াগুলো আছে সেটা। ওকে, এটা বুঝতে পারছি। এবার আসেন 4 নাম্বারে, ব্লক কোশ্চেন হ্যান্ডলিং। কি করা? ব্লক কোশ্চেন। কিছু মানুষ আছে যারা আপনাদেরকে কি বলবে? ব্লক কোশ্চেন বলবে। কি বলবে? ব্লক কোশ্চেন বলবে, যে ব্লক কোশ্চেন গুলো হ্যান্ডলিংটা আপনাকে জানতে হবে। তাহলে এখন দেখেন এখানে নাম্বার 1-এ যদি আপনি বিজনেসটাকে মানে আলাদা আলাদা করে ক্যাটাগরিতে ভাগ করেন, আমরা যারা নতুন আছি তাদের জন্য বলতেছি, দেখেন আপনি যদি বিজনেস করতে হয়, বিজনেস কি আমরা করতে চাই কিনা? আর একটা জিনিস আমি ক্লিয়ার করাই দিই, আমরা এখানে বিজনেস করি, নতুন যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি, আমরা এমন কোন সাইট না যে আমি এখানে টাকা পয়সা ইনভেস্ট করবো, আপনি 20,000 টাকা দিবেন, 30,000 টাকা দিবেন, 50,000 টাকা দিবেন, আপনাকে শোয়াই শোয়াই আপনাকে কোম্পানি টাকা দিবে, এরকম কোন সাইট এটা না। এখানে হচ্ছে এটা মূলত একটা ব্যবসা, ব্যবসায়িক জায়গা। এটা কি? ব্যবসায়িক জায়গা। ওকে, এবার আসেন আচ্ছা, টাইম ইনভেস্টমেন্ট ফর বিং স্ট্রং, এটা হচ্ছে আর একটা সাইড, বুঝছেন? এই জিনিসটা আমি বুঝাই দিব। তাহলে যে কথাটা আমি বলতেছিলাম, ওই যে অনেকেই আসে, আমাকে কিছুদিন আগে একজন কল করে বলছে, ভাই এখানে কি এমন কোনো সিস্টেম না 50,000 টাকা রাখলাম বা 1 লাখ টাকা রাখলাম আমাকে এভাবে টাকা দিবে? তা আমি বলছি যে না, এটা ওইরকম কোনো জায়গা না। এখানে মূলত আপনি যদি বিজনেস করতে আসেন, নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আপনার মাথার মধ্যে এখানে রাখতে হবে, একটা বিজনেস যখন আমরা করতে যাই তখন আমাদের বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হইতে হয়। বাধা না, এটা হচ্ছে আমাদের পরিস্থিতির সাথে আমাদেরকে যাইতে হয়। ভাই যে চাকরি করবে, জেনারেলি দেখেন বিজনেসম্যান এবং এর মধ্যে পার্থক্যটা কি? যে চাকরি করে তার দিন শেষে তার চিন্তা ভাবনা হলো, ভাই 20 থেকে 25,000 বা 30,000 টাকা পাবো, এরপর এটা খাবো দাবো, এভাবে চিল করে দিন পার করে ফেলবো। আর আপনি যদি বিজনেস করতে যান একজন ব্যক্তিকে, যখন আপনি এখানে দেখবেন যে আপনি যদি কোনো একটা মজলিসের মধ্যে 100 জন ব্যক্তি যদি থাকে, সেখানে যদি আপনি বলেন যে কারা কারা বিজনেস করতে চান আর কারা কারা চাকরি করতে চান, দেখবেন যে 90% মানুষ তারা হাত তুলবে, তারা চাকরি করতে চায়। কি করতে চায়? চাকরি। কেন চাকরি করতে চায়? কারণ এখানে কোনো প্যারা নাই। বিজনেস যদি আপনি যদি বলেন কেন আপনি চাকরি করতে চান, বিজনেস করতে চান না, ও বলবে যে ভাই বিজনেস যদি করতে চাই এখানে বিভিন্ন ধরনের প্যারা, কাস্টমারে একটা কথা বলবে, তারপরে প্রোডাক্ট থাকে না, প্রোডাক্ট কিনে আনতে হবে, দোকানে বসতে হবে, রেগুলার বিভিন্ন ধরনের সাপোর্ট দিতে হবে, অনেক সময় প্রোডাক্ট ভালো হবে খারাপ হবে, মানুষের উল্টাপাল্টা কথা শুনতে হবে, দাম বেড়ে গেলে সমস্যা, এইটা সেটা বিভিন্ন ধরনের প্রবলেম আছে, তাই না? আছে কিনা? এরপরে নিজের কাজ নিজে করতে হবে, প্রেশার নিতে হবে, লটস অফ থিং, রাইট কিনা? এটা বাস্তব কিনা? নতুন যারা আছেন তারা হাত তোলেন দেখি, এটা বাস্তব কিনা বলেন তো ভাই। এই জন্য অনেকেই প্রেশারটা নিতে চায় না, বাট তারা বিজনেসের একটা জিনিস নিতে চায়, সেটা হচ্ছে কি জানেন? বিজনেসে যে একটা সুখ আছে না, যে আনলিমিটেড খরচপাতি করা। বিজনেসের কি আছে? একটা সুখ আছে, সেটা হচ্ছে যে আনলিমিটেড খরচপাতি করা, ইচ্ছা মতো টাকা বিলানো, তাই না? ইচ্ছা মতো যেখানে যাবে সেখানেই আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারবে, যা কিছু মন চায় তা করতে পারবে। তারা এটা চায়, কিন্তু তারা এটা চায় না, বুঝতে পারছেন কিনা? তাহলে কি হবে? হবে না। এখানে এসে তারা আফসোসও করে চাকরিতে, বাট তারা এটা চায়, কিন্তু এখানে এসে তারা এটা করতে রাজি না, তাহলে হবে না। এখানে যারা নতুন আছেন, আপনার মাইন্ড সেট আপ করতে হবে একটা জায়গায়, সেটা হচ্ছে যে অফকোর্স যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যদি বিজনেস যদি আপনি আসলেই করতে চান, এখানে যারা আসছেন অবশ্যই ডিসিশন নিয়ে আসছেন, যদি আসলেই বিজনেস করতে চান অবশ্যই আপনাকে টোটাল মার্কেট হ্যান্ডলিং এর বিষয়টা জানতে হবে। আপনি 2 দিন থাকবেন, 3 দিন থাকবেন, এরপরে একটা সমস্যা ফেস করবেন, কোন একটা প্রোডাক্ট নাই, অথবা একটা প্রোডাক্টের একটু দাম বাড়ছে, অথবা কোন একটা কিছু প্রবলেম হয়েছে, অথবা আপনার টিম মেম্বার 2-1 বিজনেস ছেড়ে চলে গেছে, এই জন্য আপনি বিজনেস ছেড়ে চলে যাবেন। এইরকম চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি আসেন তাহলে আপনি বিজনেসে ফেইলিউর। আপনি কি ফেইলিউর? আপনি বিজনেস করতে পারবেন? আপনাকে এটা মাথায় রেখেই আসতে হবে যে বিজনেস যদি আমি করি আমাকে বিজনেসে এই মোমেন্ট গুলো ফেস করতে হবে। ফেস করতে রাজি আছি? নতুন যারা আছেন ফেস করতে রাজি আছেন?
আপুরা ফেস করতে রাজি আছেন? আপনি নতুন? কে নতুন? দাঁড়ান আপনি, আপনার নাম কি? হ্যাঁ, আরোহী। আচ্ছা আচ্ছা আপু, ধরেন কে একজন বললো যে তোমার প্রোডাক্টটা ভালো না, আপনি কি বলবেন তখন? বিজনেস ছাইড়ে চলে যাবেন? আচ্ছা, আরো সাথে কিন্তু 2-4-5 জনে বলবে যে ভালো। যদি কে একজন বলে তোমার প্রোডাক্ট যদি এত ভালো হয় তাহলে তোমার প্রোডাক্ট টিভিতে অ্যাড দেয় না কেন? বুঝতে পারছেন কিনা? ওকে, মানে বিষয়টা হলো কি, বসেন, বিষয়টা হলো আপনাকে জানতে হবে। যখনই আপনি জানবেন তখন দেখবেন যে আপনি তাকে ব্লক কোশ্চেনগুলোর আনসার করতে পারতেছেন। ওকে, তাহলে দেখেন এই জিনিসটা আপনারা মাইন্ড সেট আপ হয়েছে। ওকে, আমরা বিজনেস করতে চাই কিনা? বিজনেস করতে চাই ইনশাআল্লাহ। ওকে, তাহলে বিজনেস করতে চাই তার মানে হচ্ছে যে লটস অফ এখানে বিভিন্ন ধরনের সার্কামস্ট্যান্স আমাদেরকে ফেস করতেই হবে। ভাই আপনি যদি ফেস না করেন, আপনি যদি সমস্যা যদি ফেস না করেন, আপনি 1 বছর বিজনেস করছেন, 2 বছর বিজনেস করছেন, 3 বছর বিজনেস করছেন, সাকসেস হন নাই, নো প্রবলেম। 4 বছর, 5 বছর, 6 বছর পরেও যদি আপনি কি হন, সাকসেস হন, আপনি আফটার 6 বছর পরে আপনি মানুষকে বলতে পারবেন আমি এইভাবে বিজনেস করে আমি সাকসেস হয়েছি। গল্প বলতে হবে না? বিজনেসের গল্প বলতে হবে না? কেমনে? বিজনেসের গল্প তো তৈরি হইতে হবে আগে। আপনি একটা দৌড় প্রতিযোগিতা শুরু করছেন, দৌড় প্রতিযোগিতা এটা 500 মিটার। কত মিটার? 500 মিটার। এখন আপনি যদি 200 মিটার গিয়ে এরপরে থাইমা যান তাহলে কি হবে? কিছু বলবে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ কিছু তো হবে না। এরপরে 400 মিটার গিয়ে, 490 মিটার গিয়ে আগে 500 মিটার ক্রস করতে হবে, তাই না? ক্রস করলে হয়তো আপনি ফার্স্ট না হলো, আপনি 10 নম্বর স্থানে হলো, আপনার খাতায় নাম থাকবে, তাই না? অথবা এমনও হইতে পারে আপনি ফার্স্ট হয়ে গেছেন অথবা সেকেন্ড হয়ে গেছেন। তো আপনি বিজনেস শুরু করে আপনি সাকসেস হওয়ার জন্য রানটাই শেষ করলেন না, 2 বছর, 3 বছর, 4 বছর জার্নি শেষ করলেন না। এর আগে আপনি বলতেছেন না ভাই আমার কেন টাকা আসতেছে না, এইটা না কেন, ওইটা না কেন, এই না সেই না, তাহলে আপনি সাকসেসটা হবেন কিভাবে? বুঝতে পারছেন কিনা? তার মানে আপনাদেরকে জার্নিটা কমপ্লিট করতে হবে। ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর জার্নি। আপনাকে জার্নিটা কমপ্লিট করতে হবে, মিনিমাম 3 থেকে 4 বছর অথবা 5 বছরের জার্নি। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আপনি যদি এখানে লেগে থাকেন, আপনার কোনো এখানে ক্ষতি আছে? আপনি কি এখানে ইনভেস্ট করতেছেন, টাকা পয়সা দিচ্ছেন, কোনো কিছু দিচ্ছেন? আপনার সবকিছুকে ঠিক রেখে পড়াশোনা, ফ্যামিলি, এভরিথিং সবকিছু ভালো থেকে আপনি শুধু লেগে থাকবেন। আপনার লিডারের সাথে আপনি সহচার্য হবেন, কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে অনলাইনে অ্যাক্টিভ থাকবেন আর কাজগুলো করবেন। এটাই হচ্ছে আপনার লেগে থাকা। সেল করবেন, নিজের সেলটা যতটুকু পারা যায় বাড়াইতে হবে। বুঝতে পারছেন? ওকে, আসেন এবার আমরা পোস্টমর্টম করতেছিলাম আমাদের বিজনেসটাকে। এই পোস্টমর্টমের মধ্যে আমরা 5টা অর্গান পাইছি, মেইন অর্গান পাইছি। কয়টা? 5টা। কয়টা? ওকে, বুঝতেছি? আমার কথাগুলো বোঝা যায়? স্পষ্ট আছে? আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এই 5টার মধ্যে আপনি যদি এই 5টা জিনিস বুঝেন, একটা দেহ মানুষের বোঝার জন্য মেইন যে অর্গান গুলো আছে, ছিঁড়া ফাড়ার পরে এরপরে যেগুলো আছে এগুলো বুঝলেই তো মানে বোঝা যায় যে এই অর্গান গুলো আছে, এই অর্গানে এই সমস্যা হইতে পারে, ওই অর্গানে ওই সমস্যা হতে পারে। হার্টটাকে যখন কাটবে তখন আপনি বুঝতে পারবেন হার্টের ভিতরে কি আছে। বিভিন্ন ধরনের মানে আপনার এগুলা কি বলে, আমাদের মেডিকেলে তো বলে ভেইন, আর্টারি, বাংলাতে কি বলে? শিরা, আর একটা হচ্ছে ধমনী। ঠিক আছে? তো এখন এই যে শিরা ধমনী গুলো আছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় আপনি তখন দেখতে পাবেন। দেখার পরে আপনি দেখবেন যে একটার ভিতরে কি আছে, একটার ভিতরে এভাবে জমে আছে কি, চর্বি জমে আছে। বুঝছেন? রক্ত আসা যাওয়া করতে পারতেছে না, তো আমরা এটাকে মেডিকেল সায়েন্সে বলি ব্লক পড়ছে। ঠিক আছে? যে ব্লক ধরা পড়ছে, তো এই ব্লক গুলাকে আবার কি করা হয়, বিভিন্ন পদ্ধতিতে এগুলাকে রিমুভ করা হয়। আপনার বিভিন্ন ধরনের সার্জারি আছে ওগুলোর মাধ্যমে, অথবা এখানে একটা রিং পরাই দেওয়া হয়। রিং পরাই দিলে এটা আবার শুরু হয়ে যায়, রক্ত চলাচল করতে পারে। ওকে, অথবা এটাকে ডাইরেক্ট কাইটটা, অথবা এটাকে কি করা হয়, এটা একেবারে যদি বন্ধ হয়ে যায় বাইপাস করা হয়। কিভাবে বাইপাস করা হয়? এই দিক দিয়ে একটা লাইন এনে এখানে লাগাই দেওয়া হয়। বুঝছেন? এখান দিয়ে সরাই লাইন এনে বিকল্প লাইন তৈরি করে দেওয়া হয়। ওপেন হার্ট সার্জারি করা হয় এটাকে, ডাইরেক্ট মাঝখান দিয়ে কাটটা। ওকে, তো এখন কথা হচ্ছে যে যখন আপনি একটা অর্গান দেখবেন তখন বুঝতে পারবেন এর ভিতরে কি কি সমস্যা হইতে পারে আসলে, তাই না? এখন যখন আপনি এই বিজনেসটাকে পোস্টমর্টেম করবেন তখন আপনি বুঝতে পারবেন একটা বিজনেসের, স্ট্রং একটা বিজনেসের, একটা কোম্পানির প্রোফাইল নিয়ে যখন আপনি ঘাটাঘাটি করবেন তখন আপনি বুঝতে পারবেন একটা কোম্পানির প্রোফাইলটা কেমন হওয়া উচিত। রাইট? ঠিক কিনা? যখন আপনি প্রোডাক্ট নিয়ে স্টাডি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে একটা কোম্পানির প্রোডাক্ট কেমন হওয়া উচিত যেটা মানুষের কল্যাণে
কাজ করবে অথবা মানুষের জন্য দরকার, যেটা দিয়ে আমিও সাকসেস হতে পারবো, আমার ফ্যামিলিও ভালো থাকবে। বুঝতে পারছেন কিনা? তাহলে আপনাকে প্রোডাক্ট সম্পর্কে পোস্টমর্টেম করতে হবে। একটা কোম্পানির যখন মার্কেটিং প্ল্যান সম্পর্কে আপনি স্টাডি করবেন, পোস্টমর্টেম করবেন, ভিতরে ঢুকবেন, তখন আপনি বুঝতে পারবেন কোনটা সবচেয়ে ইজি, কোনটা সবচেয়ে পোর্টেবল, কোনটা সবচেয়ে কমফোর্টেবল মানুষের জন্য, এবং সেটা নিয়ে আপনি গবেষণা করে আপনি এটা বের করতে পারবেন। এবং এরপরে আপনি যখন এই যে ব্লক কোশ্চেনের যে জায়গাটা আছে, এটা নিয়ে যখন আপনি স্টাডি করবেন, তখন আপনি বুঝতে পারবেন একজন ব্যক্তি আপনাকে থামানোর জন্য কি কি বলতে পারে, রাইট কিনা? কি কি বলতে পারে, আপনাকে বিভিন্ন ধরনের কথা তারা বলবে। এবং টাইম ইনভেস্টিং এর যে বিষয়টা, যে আপনি টোটাল প্রসেসটা যে আপনি করবেন, সেটাতে কি পরিমাণে টাইম আপনি দিবেন, এবং কি পরিমাণে টাইম যদি আপনি দেন, তাহলে আপনি সাকসেস হবেন, আপনি একটা গোলে গিয়ে রিচ করতে পারবেন। বুঝতে পারছেন কিনা? তাহলে প্রত্যেকটা জিনিসের একটা কি থাকে, নির্দিষ্ট টাইম থাকে না? যেমন আমি বর্তমানে এই যে আমি যেহেতু কিডনির উপর স্পেশাল একটা কোর্স করতেছি আমি, তো আমরা যাদেরকে ডায়ালিসিস করি, যে সকল পেশেন্টকে, আমরা তাদেরকে ডায়ালিসিসের সাথে কেউ পরিচিত আছেন? আপনি, আপনার কে? মামা। কোথায় করে ডায়ালিসিস? মুগদাতে করে। আচ্ছা বসেন। এই ডায়ালিসিস করতে 4 ঘন্টা সময় লাগে। কত ঘন্টা? 4 ঘন্টা। আমরা মেশিনের মধ্যে সেট করে দিই 4 ঘন্টা। বুঝতে পারছেন কিনা? এন্ড আফটার 4 আওয়ার্স, 4 ঘন্টা পরে ওটা একটা লেখা উঠে, ইউ রিচ দা ডায়ালিসিস। আপনি ডায়ালিসিসের শেষ পর্যায়ে চলে আসছেন, অর্থাৎ আপনি রিচ করছেন, আপনি সাকসেস। ডায়ালিসিসটা কি হয়েছে, অথবা কমপ্লিট, ডায়ালিসিস ইজ কমপ্লিট, এরকম একটা লেখা উঠে। ঠিক আছে কিনা? তো প্রত্যেকটা জিনিস, তাহলে আমি টাইম সেট করে দিছি না? টাইম সেট করছে কিনা? টাইম সেট করছে, বুঝছেন? বুঝছেন কিনা? নাকি আমি ছোট মানুষের জন্য বুঝতেছেন না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে এখন বলেন তো, এই যে হোল প্রসেসটার একটা টাইম সেট করতে হবে না? নাকি আসছেন এরপরে গেছেন গা, এরপরে 5 বছর পরে গিয়ে মানুষের কাছে বদনাম করলেই হয়ে যাবে? হবে? হবে না। এমন ভাবে মানে আঠা লাগাইতে হবে, যে গ্লু আছে না, আগে হাতি দিয়ে একটা ইয়া দেখাইতো না, বুঝছেন? মানে 1000 জনে 1000 কথা বললেও আপনি সরবেন না। ঠিক আছে কিনা? আগে এর জন্য দরকার কি জানেন? রিসার্চেবল বিজনেস। রিসার্চেবল, আগে রিসার্চ করেন, আসলে এটা ভালো নাকি মন্দ, হালাল নাকি হারাম, তারপরে হচ্ছে যে এখানে কিভাবে কাজ করে, প্রোডাক্ট গুলো হালাল নাকি হারাম, এটা তো অবৈধ কোনো কিছু আছে কিনা, তারপরে হচ্ছে যে সিস্টেমটা ঠিক আছে কিনা, এরপরে সিস্টেমটাকে কঠিন নাকি সহজ, যদি কঠিন হয় আমি নাই, আর সহজ হলে আমি আছি, এরকম হলেও হবে না। এখানে কঠিন সহজ দুইটা একসাথে। এবার কি করবেন? কঠিন এবং সহজ দুইটাই একসাথে। এবার কি করবেন? সবকিছু চিন্তা ভাবনা করে এবার মাঠে নামেন। বুঝতে পারছেন? এখন আপনি এই আপনার খুব শখ উঠছে, সেটা হচ্ছে যে গ্রাম্য যে মাছগুলো আছে, সে মাছগুলো, অর্থাৎ কই মাছ, তারপরে হচ্ছে যে শিং মাছ, এগুলো ধরবেন, খাবেন। শিং মাছের মজা তো অন্য লেভেলের মজা, এটা যারা খায় সে তারা তো জানে। ঠিক আছে? এবং শিং মাছের মধ্যে হিউজ পরিমাণে আয়রনও থাকে, বুঝছেন? দেখবেন যাদের রক্ত উৎপাদনের জন্য ডক্টররা বলে না, শিং মাছ খাবেন, তারপরে মাগুর মাছ খাবেন, তাই না বলে? ওকে, তো এখন কথা হচ্ছে এটার মজা আপনি নিতে চান, কিন্তু আপনি কাদাতে নামতে চান না, তাহলে কি হবে? তাহলে তো হবে না। আর একটা কথা আমাদের লিডাররা বলতো, যে আপনি জান্নাতে যেতে চান, কিন্তু আপনি মরতে রাজি না, তাহলে তো হবে না। ওকে, তাহলে এখন এই ফুল প্রসেসের ভিতরে ঢুকতে হলে ইউ নিড ইনভেস্ট ইউর টাইম, রাইট? এবার দেখেন, প্রথমে আমরা যেটা নিয়ে স্টাডি করবো সেটা হচ্ছে যে কোম্পানি প্রোফাইল। টাইম কি বেশি হচ্ছে? কয়টা বাজে? ওকে, না এর মধ্যে সারা ফেলতে পারবো। দেখেন, প্রথমে আমরা যেটা নিয়ে পোস্টমর্টেম করবো সেটা তাহলে পার্ট কয়টা ভাই? 5টা পার্ট। কয়টা? যখন কারোর সাথে কথা বলবেন, এই 5টা জিনিস মাথার মধ্যে রাখা কথা বলবেন, যাতে তাকে বিজনেসটা ফুল বুঝাই দিতে পারেন। বুঝতে পারছেন? তাহলে কি হবে, একজন ব্যক্তি সহজে বুঝতে পারবে। আদারওয়াইজ যদি আপনি এখান থেকে একবার টান দেন, এখানে একবার যান, এখান থেকে একবার টান দেন, এখানে একবার যান, বুঝছেন? একবার প্রোডাক্টের কথা বললেন, একটা সাবানের কথা বললেন, আবার আপনি চলে আসছেন ডিএক্সএন কালচারের কাছে, ডিএক্সএন কালচার থেকে আবার চলে গেছেন ব্লক কোশ্চেন, তাহলে এটা হিজিবিজি হয়ে যাবে। একজন ব্যক্তিকে কনভিন্স করতে গিয়ে আপনি কনফিউজ করে ফেলবেন, রাইট কিনা? এন্ড ফিউজ, যদি ব্যক্তি ফিউজ হয়ে যায়, সে ওখানে নিভে গেছে, বলবে যে ভাই কি যে বুঝাইছেন আল্লাহ জানে আর আপনি জানেন, আমি চাই। যদি মাঝখানে যদি ওনাকে কফি বা চা খাওয়াই থাকেন, বলবো যে ঠিক আছে কফি চা খাইছি, ওকে। বুঝতে পারছেন কিনা? তাহলে সিম্পল রাখতে চেষ্টা করবেন সবসময়। সিম্পল, কি সিম্পল? ওকে, তাহলে নাম্বার 1 এ আসেন, কোম্পানি প্রোফাইল। প্রোফাইলটা, আচ্ছা এই নতুন যারা আছেন বুঝতেছেন, শুধুমাত্র আপনার বিজনেস বোঝার জন্য 5টা জিনিস বোঝা দরকার। কয়টা?
5টা: প্রোফাইল, প্রোডাক্ট, মার্কেটিং প্ল্যান, ব্লক কোশ্চেন এন্ড টাইম ইনভেস্টিং। ঠিক আছে? ওকে, আসেন এবার কোম্পানি প্রোফাইলের মধ্যে কেন ইম্পর্টেন্ট দেখেন। অসংখ্য কোম্পানি বাংলাদেশে আসছে গেছে, সারা বিশ্বে আসছে গেছে, যাদের কারণে অসংখ্য মানুষ আজ ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য মানুষের এই নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি অথবা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির প্রতি অথবা বিদেশি কোম্পানির প্রতি মানুষের একটা ফোবিয়া তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? ফোবিয়া তৈরি হয়েছে, ফরেন বিজনেস ফোবিয়া। এটা কি বলে? ফরেন বিজনেস ফোবিয়া, ফরেন বিজনেস ফোবিয়া। বিদেশি কোম্পানির প্রতি মানুষের একটা ভয় তৈরি হয়েছে, দেখলে ভয় পায়। এই বুঝে আমার টাকা পয়সা মানে আমাকে অচেতন রেখে বাড়িঘর বিক্রি করে সব নিয়ে যাবে, এই জন্য মানুষের এটা ধারের কাছেও নাই। বুঝতে পারছেন কিনা? ধারের কাছেও নাই। ওকে, তাহলে এবার দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে এখন আপনি কিভাবে, ধরেন আমি আপনাকে স্বর্ণ দিলাম, আপনি একজন স্বর্ণকার, বুঝতে পারছেন কিনা? স্বর্ণের দাম কত এখন? দেখি 1.5 লাখ 54। এটা কবে পাইছেন? একটু কমছে। হ্যাঁ, আমি 45 নাকি 40 পাইছি কয়েকদিন আগে। 46? এ দেখবেন 2-1 বছরের মধ্যে এটা 2 লাখ হবে, তাই না? নিশ্চিত এটা হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তো আমি কিছু গোল্ড কিনছিলাম একজনের কাছ থেকে, বুঝছেন, মানে একটা দোকান থেকে আর কি, 1,16,000 করে কিনছিলাম। এই যে কিছুদিন আগে করলাম না। এখন তো ওই লোকে আমার বলতেছে, ভাই গোল্ড গুলো আমাকে দিয়ে দেন। কেন? বলছে এগুলো হিউজ দাম বেড়ে গেছে, বুঝছেন, মানে 2-3 মাসের মধ্যেই মানে এত পরিমাণে দাম বাড়ছে, আমি কল্পনাই করতে পারি নাই, বুঝছেন। ওকে, তাহলে এখন আমি গোল্ডের মধ্যে হলমার্ক করা থাকে, তাই না? আপনার 22 ক্যারেট, 21 ক্যারেট, বিদেশি দেশি, এগুলোর মধ্যে হলমার্ক করা থাকে। হলমার্ক করতে আলাদা নাকি 1 টাকা নেই তারা। ওকে, তো এখন যে বিষয়টা আমি বলতেছিলাম, ধরেন একটা গোল্ডের মধ্যে হলমার্ক করা নাই, গোল্ডের মধ্যে কি নাই? হলমার্ক করা নাই। আপনাকে আমি গোল্ডটা দিলাম, দেওয়ার পরে আপনি একজন স্বর্ণকার, আপনি এটাকে যাচাই বাছাই করার জন্য আপনি দেখলে তো বুঝতে পারবেন, হাতে নিলে আপনাদের কেমিক্যাল আছে, তারা কেমনে কেমনে বুঝতে পারে যে এটা সত্যিকারের গোল্ড নাকি গোল্ড না, তাই না? মানে কোষ্টি পাথর দিয়ে তারা কেমনে কেমনে এটা ইয়া করে, বুঝতে পারছেন কিনা? যাচাই বাছাই করে, তাই না? বুঝছেন নাকি কথা কঠিন হচ্ছে? তাহলে যে স্বর্ণকার সে কিন্তু হাতে নিলে কি দিয়ে যেন মানে ঘষে টসে কেমনে কেমনে বুঝে ফেলে যেটা আসল গোল্ড, বুঝতে পারছেন? ওকে, এবং এটার মধ্যে খাদ আছে কিনা সে এটাও বুঝতে পারে। ঠিক তেমনি ভাবে একটা কোম্পানিকে জাজ করার জন্য কোষ্টি পাথর আছে, বুঝতে পারছেন কিনা? এই কোষ্টি পাথর দিয়ে আপনি যখন একটা কোম্পানিকে ঘষা দিবেন, তখন যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে বুঝবেন না কোম্পানিটা ওকে, বুঝতে পারছেন কিনা? কোষ্টি পাথর গুলা কি বলতেছি দেখেন। নাম্বার 1, এই কোম্পানি কত বছর যাবত বিজনেস করে এটা আপনাকে দেখতে হবে। মিনিমাম 10 ইয়ার্স। মিনিমাম কত বছর? যদি একটা কোম্পানিতে আপনি কাজ করবেন, ভাই আপনি যদি অ্যাক্টিং এ করবেন, আপনি যেহেতু কি করবেন, আপনি যেহেতু অভিনয় করবেন, তাহলে ভিলেনের অভিনয় করবেন কেন? আপনি বড় ক্যারেক্টার করেন, ভিলেন না, মানে ছোটখাটো অভিনয় করবেন কেন? হয়তো বড় ক্যারেক্টার করেন, মেন ভিলেন হন অথবা মেন নায়ক হন, তাই না? যেটা আমি অভিনয় করতে আসছি, বুঝতে পারছেন কিনা? এখন আপনি একটা জিনিস দেখেন, আপনি যদি বিজনেস করতেই আসছেন, ভাই আপনি ছোটখাটো দেশি কোম্পানিতে ঢুকবেন কেন? 1 বছর হয়েছে, 6 মাস হয়েছে, 2 বছর হয়েছে, এরকম কোম্পানিতে যাবেন কেন? এতে তো কোনো ভ্যালুয়েশন নাই, কখন চলে যায়, ঠিক কিনা? আপনি ব্যবসা যেহেতু করবেন, আপনি সবগুলো কোম্পানি দেখে এমন একটা কোম্পানিতে ঢুকতে হবে যেটা মিনিমাম 10 বছর পর্যন্ত কি করতেছে, বিজনেস করতেছে অলরেডি, এবং সেই সাথে মিনিমাম আপনার 15 থেকে 30টা কান্ট্রি বলে, বুঝছেন? কতটা বলে? 15 থেকে 30টা কান্ট্রি বলে, যে কোম্পানি মিনিমাম বর্তমান পর্যন্ত 15 থেকে 30টা কান্ট্রিতে অলরেডি স্প্রেড হয়েছে, বুঝছেন কিনা? অপারেশন চালাচ্ছে। তাহলে আপনি ওই ধরনের কি করবেন? হ্যাঁ, এরপরে হইতে হবে কি নন ইনভেস্টিং, মানে আপনার কি ইনভেস্টমেন্ট এখানে কি বলছে বুঝছেন? এই যে বুঝতে পারছেন, অনেক কোম্পানি আছে না আপনাকে দেখলেই বলে যে এই করো, এরকম আছে না? এরকম হওয়া যাবে না। এরপরে হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট থাকতে হবে। কি থাকতে হবে? ফিজিক্যাল প্রোডাক্ট এন্ড মার্কেটিং প্ল্যান হইতে হবে ইজি মার্কেটিং প্ল্যান। কারণ এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আসবে, গরিব আসবে, মধ্যবিত্ত আসবে, ধনী আসবে, তারপর হচ্ছে যে এখানে অনেকের অনেক আসবে। তাহলে এখানে মার্কেটিং প্ল্যানটা হইতে হবে কি ইজি। আচ্ছা, আর দিলাম না, তাহলে এখানে যে কয়টা কোষ্টি পাথর আছে, এগুলা এই কোষ্টি পাথর গুলা দিয়া যদি আমরা ডিএক্সএন কে ঘষা দেই,
তাহলে এটা কি ওকে আসবে নাকি ক্রস আসবে বলেন তো? আমাদের কোম্পানি বর্তমানে প্রায় 31-32 বছর পর্যন্ত বিজনেস করতেছে, বর্তমানে 15-30টা না, এটা প্রায়